আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। গত রাত্রি থেকে আমাদের যৌথ বাহিনীর যেই অভিযান শুরু হইছে, এই অভিযান চলবে মিনিমাম অনির্দিষ্টকালের জন্য। সম্মানিত দর্শক ভাইরা, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে গত ১৪ বছরে যারা যেই লাইসেন্সধারী অস্ত্রগুলা রয়েছে ওগুলা জমার কিন্তু একটা সময়সীমা তারা দিয়েছে। যারা এটা জমা দেয় নাই তারাই ইতিমধ্যে বিপদে পড়তে যাচ্ছে এই অভিযানে। তবে তার মধ্যে বর্ডারে যে বিজিবি খেলা দেখাইছে রে ভাই, সেটা এক ভিন্ন এক খেলা। গত ১৫ বছরে যা দেখি নাই আমরা, মাত্র এই কিছুদিনে আমরা সেই সমস্ত খেলা দেখতে যাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। যত চোরা কারবারি, চোরা চালানকারী যারাই রয়েছে সবাই সাবধান। একটু ভিডিওর সামান্য অংশ দেখেন বর্ডার থেকে, তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর রূপে ফিরেছে বিজিবি। সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এই সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এই সীমান্ত। আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে, পাশেই ভারতের মেঘালয় প্রদেশ। রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান, ইয়াবা, ফেন্সি ডিল সহ মানব পাচার। আজকে জানার চেষ্টা করব কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এই সীমান্তে, কি করছে বিজিবি। জানা গেল ২০০ টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন, দেখতেই পারতেছেন যে আসলে বিজিবি সেখানে কি এক রূপে ফিরেছে। তবে আমার মনে হচ্ছে যে এখন যারাই সেখানে এই অপকর্মগুলা চালাচ্ছেন তারা সবাই সাবধান হয়ে যান, না হলে খুব বড়সড় বিপদে আপনারা পড়তে যাচ্ছেন। হয়তো কিছু টাকার জন্য আপনার ফ্যামিলির লোকজনকে আপনি হারিয়ে ফেলবেন। আমার মনে হচ্ছে যে এই সমস্ত এগুলা থেকে আপনাদেরকে সতর্ক থাকা উচিত। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।